হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো মোহাম্ময়াজাল চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, পাশে থাকছেন, এটা আমার আসলে পরম পাওয়া আপনাদের কাছে। তো আজকের থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে কোন বিষয়ে ভিডিও নিয়ে আসছি। আপনারা অনেক জায়গা থেকে অনেক মন্ত্র সংগ্রহ করছেন, অনেক নকশা সংগ্রহ করছেন, করার পরে সেটা দিয়ে আপনি কাজ করছেন, রেজাল্টও আসছে, কিন্তু এখন আর সেই জিনিস দিয়ে কাজ করতে পারছেন না। এর কারণটা কি? এর কারণটা কোথায়? আপনারা কি খুঁজে দেখেছেন? খুঁজে কখনো দেখেন নাই। তো এটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, সেই সম্পর্কে আপনাদের সামনে আজকে আলোচনা করব। যদি আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন, না হলে কোনো কিছু বুঝতে পারবেন না। তো কথা বাড়াবো না, আজকের যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এটাই আমার প্রত্যাশা। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে, আপনি এক জায়গা থেকে একটা মন্ত্র নিয়েছেন, মন্ত্রটা খুব কারেন্টের গতিতে কাজ করে, নিয়ে আসলেন, একজনের উপর প্রয়োগ করলেন, কারেন্টের মতন কাজ হয়ে গেল। আপনি আরেকদিন আরেকজনের উপর প্রয়োগ করলেন, কারেন্টের মতন কাজ করলো। এভাবে আপনি কাজ করতেছেন, হঠাৎ করে দেখতেছেন একদিন ওই মন্ত্রই আপনাকে কাজ করতেছে না। আপনি একটা নকশা আনলেন, সেই নকশাটা থেকে কাজ করতেছেন, কিন্তু বেশ কিছুদিন কাজ করতেছেন, 3 মাস 4 মাস, হঠাৎ করে 5-6 মাস হয়ে যাওয়ার পরে ওই নকশাটা দিয়ে আবার কাজ করতেছেন, কিন্তু কাজ করতেছে না। এখানে মূল ব্যাপারটা কি সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এক, যদি আপনি কালো জাদু এবং কুফরি কালাম করে থাকেন তাহলে আপনার বিদ্যা কেউ নষ্ট করে দিতে পারে। যে কোনো একটা সিস্টেম আছে, সেই উপায়ে যারা কালো জাদু করে এবং কুফরি কালাম করে তাদের বিদ্যা নষ্ট করে দেওয়া যায়। সেইভাবে সেই বিদ্যা নষ্ট করে দিয়েছে, যার কারণে আপনি এই কাজটি আপনার হচ্ছে না। গেল এই একটা পদ্ধতি। সেই কাজটাকে পুনরায় যাতে ফেরত পেতে পারেন সেজন্য আমি পরবর্তীতে আপনাদের কাছে ভিডিও দিয়ে দেব, কিন্তু কঠিন হবে যেহেতু কালো জাদু। যদি আপনি সেটা ফেরত আনেনও বেশি দিন আবার লাস্টিং করবে না। আর যদি সাদা জাদু হয়ে থাকে তাহলে আপনার ওই জাদু কেউ নষ্ট করতে পারবে না। এরপরে আপনি যদি সাদা জাদুও এনে থাকেন, ভালো জাদু, ইসলামিক বা ভালো শাস্ত্রীয় হিন্দু ধর্মের হোক, ইসলাম ধর্মের হোক, সেগুলো দিয়ে আপনি কাজ করতেছেন, রেজাল্ট পাচ্ছেন, কিন্তু হঠাৎ করে সেই রেজাল্টটা বন্ধ হয়ে গেল। কারণটা কি? দেখুন, আপনি একটা জিনিস পেলেন, কাজ করতেছেন। ধরুন আমি আপনাকে একটা বুঝাচ্ছি যে আপনি একটা কেচি দিয়ে চুল কাটতেছেন, কেচি দিয়ে চুল কাটতেছেন, দীর্ঘদিন চুল কাটার পর ওই কেচিটার ধারটা কমে যায়, তখন কিন্তু ওই কেচিতে আবার আপনাকে নতুন করে ধার দিতে হয়, তারপরে আবার চুল কাটবে। তো তদ্রূপ আপনি যে মন্ত্রগুলো নিয়েছিলেন, যে নকশাগুলো নিয়েছিলেন, সেই নকশা এবং মন্ত্র প্রতি আমাবস্যায় না পারলেও আপনি রুদ্রক্ষের মালার সাহায্যে অথবা বেলের মালার সাহায্যে উত্তরমুখী হয়ে আমাবস্যার সময় বা পূর্ণিমার সময় উত্তরমুখী হয়ে সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জ্বালিয়ে চোখ বন্ধ করে ওই মন্ত্রটা 108 বার জপে নেবেন। প্রত্যেক আমাবস্যায় যদি আপনি এটা করেন, প্রত্যেক পূর্ণিমায় যদি করে থাকেন, তাহলে ওই মন্ত্রের শক্তি চিরকাল আপনার সাথে থেকে যাবে এবং আপনার আগে যে পাওয়ার ছিল, প্রথম পাওয়ার সাথে সাথে যে পাওয়ারটা ছিল তার থেকে 5 গুণ বেশি পাওয়ার আপনাকে দিবে, 5 গুণ বেশি পাওয়ার দিবে। বিশ্বাস না হয় আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। আপনারা অনেক ইউটিউব চ্যানেলে দেখেন এইটা ওইটা সেইটা, কিন্তু দেখেই আপনারা কাজ করতে যান, ফলাফল জিরো। কারণ কি? ওটারও একটা সিদ্ধতার একটা জিনিস আছে, ওটারও একটা সিদ্ধ করার প্রক্রিয়া আছে, কিন্তু সেটা নিয়মও অনেকে দেয় না। যে নিয়মটা আপনাকে দিচ্ছে না, যে প্রক্রিয়া আপনাকে করতে হবে সেটা দিচ্ছে না, তাহলে আপনি কি করে করবেন? অনেকে আমি দেখেছি ইউটিউব চ্যানেলে, ওই যে আমি ইদানিং বলছি নরসিংহ তাবিজ, নরসিংহ তাবিজ। তো নরসিংহ তাবিজ আমি শুধু ছবিটা অঙ্কন করে আপনাদের সামনে দেখাবো, ভিতরে কি লিখতে হয় এটা আমি দেখাবো না। এইটাকে আকাইয়া জাকাইয়া বাকাইয়া ঢাকাইয়া বলতেছে এইটা নরসিংহ তাবিজ। হায় রে,
কি নরসিংহ তাবিজ এরা তৈরি করে আল্লাহই জানে। যদি সেই রকমের নরসিংহ তাবিজ হয় সেটাকে কিন্তু জাগ্রত করতে হয়। ওম আং ক্রিং রং বং সং সং মানে একটা মন্ত্র আছে, সেটা থেকে তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, সর্ব ইন্দ্রিয় জাগাতে হবে, চক্ষুদান করতে হবে, এবং তার সাথে বিভিন্ন কিছু আপনার গাছপালা শিকড় দিতে হয়। অনেক ধরনের গাছপালা শিকড় দিয়ে যখন তৈরি করা হয় তখন সেই তাবিজ কাটবে এমন কালো জাদুরও কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে না। কারণ সাদা জাদু যেটা ইসলামিক ভাবে নিয়ম করে কাজ করা হয় ওটাও কাটবে এমন কোনো তান্ত্রিক জন্মগ্রহণ করে নাই। কিন্তু তারপরেও কিভাবে নষ্ট করে, তাদের জিন দ্বারা আপনার শরীরে প্রস্রাব করাই দিয়া, আপনার শরীরে করে দিয়ে, নাপাক করে দিয়ে এই কাজগুলো করে। তাই আপনাদের বলছি, যারা আপনারা এই মন্ত্রগুলো জোগাড় করেছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু সংগ্রহ করেছেন, এখন আপনার বিদ্যা আপনাকে সঙ্গ দিচ্ছে না, দয়া করে প্রত্যেক অমাবস্যা এবং পূর্ণিমায় উত্তরমুখী হয়ে, আর যদি ইসলামিক মন্ত্র হয় তাহলে পশ্চিম দিকে ফিরে গোসল করে পাক পবিত্র হয়ে সামনে 3টা আগরবাতি একটা মোমবাতি জ্বালাইয়া 108 বার করে প্রত্যেকটি মন্ত্র জপ করে নেবেন। এবং যে নকশাগুলো পেয়েছিলেন সেই নকশাগুলো আপনি দেখবেন, প্রয়োজনে আপনি লাল কলমে সাদা কাগজ দিয়ে অঙ্কন করবেন, এমনি রেখে দিবেন, তাতেও আপনার শক্তিটা বেড়ে যাবে এবং আপনি কাজ করতে পারবেন। এটা আপনাদের আমি সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিলাম। যদি আপনারা বুঝতে পারেন তাহলে তো বুঝলেন। আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো ফ্রেন্ডস, মহামায়াজাল চ্যানেল আপনাদের পাশে ছিল। আপনারা অনেক কিছু চেয়েছেন, পর্যায়ক্রমে আগামীকাল থেকে সেই ভিডিওগুলো দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।